অন্ধ বিজেপি জেনে রাখো, মমতা ব্যানার্জির বিরুদ্ধে যদি কোনো ধরনের কুৎসিত বক্তব্য রেখেছো যে পেটের ভিতর থেকে আওয়াজটা বেরোবে, সেই পাঁজর ভেঙে দিব। তোমাদের মুখ দিয়ে হিন্দু মুসলিম বলবে, সেই মুখের সমস্ত পাতি ভেঙে দিব তোমাদের। আবারও বিস্ফোরক মন্তব্য মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বুকে পাঁজর ও দাঁত ভেঙে দেওয়ার হুমকি। পাল্টা রহিম বক্সির পা ভেঙে ইংরেজ বাজার শহরে ঝুলিয়ে দেওয়ার হুঙ্কার বিজেপি নেতৃত্বের। 21শে জুলাইয়ের কর্মসূচি নিয়ে কালিয়াচকের মিছিল, আর সেখানে বক্তব্য রাখছেন গিয়ে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যদি কোনো কুৎসিত বক্তব্য রেখেছে তাহলে পেটের ভেতর থেকে যে আওয়াজটা বেরোচ্ছে সেই পাঁজর ভেঙে দেব। শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিম করছে, যে মুখ দিয়ে হিন্দু মুসলিম করবে সেই মুখের সমস্ত দাঁত ভেঙে দেব। পাল্টা বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, আব্দুর রহিম বলছে লাগাতার এসব কথা বলে চলেছে। শুভেন্দু অধিকারীকে গায়ে হাত দেওয়া তো দূরের কথা, ছুতে গেলে তার পা ভেঙে ইংরেজ বাজার শহরে ঝুলিয়ে দেব। তিনি কেন এই ধরনের কথা বলছেন, এই প্রসঙ্গে আব্দুর রহিম বলেন, শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার লাগাতার যেভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছে, আর সেই কারণেই বলতে বাধ্য হয়েছে 21শে জুলাইয়ের সমর্থনে প্রস্তুতি সমবায় হিসেবে এই মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার সহ জেলা তৃণমূল নেতৃত্ব। নিয়মিতভাবে বিজেপির যিনি নেতা, রাজ্যের বিরোধী দলের নেতা, এখানকার যে একটা হাফ প্যান্ট পরা মন্ত্রী হয়েছেন কেন্দ্রের, আর বিজেপির কর্মীরা জননেত্রী জন্য গোটা ভারতবর্ষের মানুষের মন জয় করেছেন, অন্তরে স্থান নিয়েছেন, তাকে কুৎসিত ভাষায় আক্রমণ করছেন, জাতপাতের নামে মানুষকে ভাগ করে দেবে একটা ঘৃণ্য চক্রান্ত করছেন, মমতা ব্যানার্জিকে মমতা বেগম বলে কটাক্ষ করছেন। সে কারণে বলেছি যে পাঁজর যে পেটের ভিতর দিয়ে কথাগুলো বেরাচ্ছে, সে পাঁজরটা ভেঙে দিন। আর তিনি গত 3 বছর ধরে এইসব কথা বলে যাচ্ছেন, কার ঠ্যাং ভাঙবো, কার হাত ভাঙবো, কাকে বাড়িতে ঘেরাও করে রাখবো, কিন্তু আমরা কার্যত কিছু দেখতে পাচ্ছি না। আর উনাকে আমি এখান থেকে চ্যালেঞ্জ করছি, উনি শুভেন্দু অধিকারী বা বিরোধী দলনেতার গায়ে একটা টাচ করে দেখান, ওর ঠ্যাং ভেঙে ইংলিশ বাজার শহরের যে প্রাণকেন্দ্র মালদা সেখানে ঝুলিয়ে দেবো।